আসামের বিভিন্ন জেলাতে যে উচ্ছেদটা চলছে, এটা ভারতীয় জনতা পার্টি কেন করছে আসামে? এটার একটাই কারণ যে বিজেপি সরকারের পজিশন আসামে খুবই খারাপ। বরাক ভ্যালি হোক, মধ্য আসাম, লোয়ার আসাম, আপার আসাম, সব দিক থেকে বিজেপি বুঝতে পারছে যে ওরা 26-এর ইলেকশনে জিততে পারবে না। অত্যন্ত দুঃখের কথা যে আমরা দেখতে পেয়েছি মহিলারা, বাচ্চারা এইভাবে রাস্তায় দাঁড়ানো জেসিবি নিয়ে হাজার হাজার বিঘা জমি থেকে যারা 30, 40, 50 বছর থেকে আছে ওদের উচ্ছেদ হচ্ছে। আমি আসামের মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি ভাষার ভিত্তিতে এটা কিভাবে ঠিক করছেন যে যারা বাংলা বলে ওরাই বাংলাদেশি? আজকে বাংলা ভাষা আসামে পার্টিশনের আগেও ছিল আর পার্টিশনের পরেও আছে। 2 নম্বর কথা আমি বলতে চাই যে আপনারা কথা দিয়েছিলেন, অমিত শাহ পার্লামেন্টে বলেছিল যে আমি প্রত্যেক বাংলাদেশিকে বা ইলিগাল যারা এসছে ইনফিল্ট্রেটরকে ওদেরকে আমরা মানে আসাম থেকে বের করে দেব। তা আপনারা বাংলাদেশিদের আসাম থেকে বের করতে পারেননি বলে আজকে এই উচ্ছেদগুলা করছেন। আর উচ্ছেদ করার পরে আপনারাই বলছেন যে আপনারা কম্পেনসেশন দিচ্ছেন। বিজেপি বলছে আমরা কম্পেনসেশন দিচ্ছি, আমরা জমি দিচ্ছি। যেখান থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কালকের পেপারে বলেছে যাদের উচ্ছেদ হচ্ছে আপনারা জমি অ্যাপ্লাই করেন, আমি জমি দিব। তো আপনি ওদেরকে সকালে বাংলাদেশি বলছেন আর রাত্রে বলছেন যে ওদেরকে অন্য জায়গায় জমি দিবে। তার মানে আসামের মুখ্যমন্ত্রী নিজে কনফিউশনে আছে। এটার একটাই কারণ, 1 হলো ওদের সাম্প্রদায়িক মনোভাব, আর 2 নম্বর হলো বিজেপি আসাম রাজ্যতে ইলেকশন হারতে যাচ্ছে, তাই বলে এইগুলা উচ্ছেদ করে মানুষের মধ্যে বিভাজন এনে এই ধরনের রাজনীতি করে ওরা জিততে চাইছে। আমি মনে করি যে আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা স্টেটে নানা রকমের ভাষার মানুষ থাকে। আজকে আসামে কি হিন্দি স্পিকিং মানুষ নেই? মণিপুরি নাই? আজকে বোডো মানুষ আছে, বোডো কথা বলে। সো আমি বিজেপিকে বলবো আপনাদের এই সাম্প্রদায়িক রাজনীতিটা বন্ধ করেন আর বারবার গোলপোস্ট বদলাবেন না হেমন্তবাবু। প্রথম আপনি বলেছেন যে বাংলাদেশি, তারপরে ওদেরকেই আপনি কম্পেনসেশন দিচ্ছেন, তারপরে আপনি বলছেন যে না এখন ওরা একটা জেলার থেকে আরেকটা জেলাতে এসে আমাদের জেলার ডেমোক্রেসি বদলে দিচ্ছে। হেমন্তবাবু ইজ ইন কমপ্লিট অ্যান্ড টোটাল কনফিউশন। চিফ মিনিস্টার অফ আসাম পুরো কনফিউশনে আছে, কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি। এছাড়া হেমন্তবাবুকে আমার কিছু বলার নেই।